নির্বাচনী ট্র্যাকে বাংলাদেশ, কিন্তু এই ট্র্যাক কি নিরাপদ? ভোটের মাঠে শুধু ভোটার নন, এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রার্থীরাও। এমন বাস্তবতায় পুলিশের পক্ষ থেকে ঘোষণা এসেছে, সব রাজনৈতিক দলের জন্য থাকবে নিরাপত্তা প্রোটোকল। যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে, তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না, এটা অলরেডি আমরা প্রক্রিয়া চলতেছে। যাদেরকে আমরা ওইরকম খুব হাই থ্রেট মনে করতেছি, তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব। কিন্তু প্রশ্ন হলো, এই প্রোটোকল কি শুধু কাগজে কলমে, নাকি সত্যি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন? ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি, এই ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা নির্বাচনী পরিবেশ। এরপর একের পর এক আশঙ্কা, টার্গেট কিলিং, গোপন নাশকতা, প্রার্থীদের চলাচলের ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি এখন একটি নিরাপত্তার পরীক্ষা। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানালো, পুলিশ সব রাজনৈতিক দলের জন্য দেবে নিরাপত্তা প্রোটোকল। এই প্রোটোকলে থাকছে প্রার্থীদের বাসস্থান ও কার্যালয়ে নিরাপত্তা, নির্বাচনী প্রচারে চলাচলের নির্দেশনা, জনসভা ব্যবস্থাপনা, এমনকি সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। এছাড়া জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের জন্য বাড়তি নিরাপত্তার কথাও বলা হয়েছে। কিন্তু এখানে ওঠে বড় প্রশ্ন, এই নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে কি আছে নির্বাচন কমিশন? কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনের সার্বিক পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনেরও। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমান সুযোগ, অবাধ প্রচার, এমনকি ভোটের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। তাহলে ইসি কি কেবল তফসিল ও বিধির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি মাঠের বাস্তবতায় সক্রিয় ভূমিকা নেবে? বিশিষ্ট অর্থনীতিবিদ ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, নিরাপত্তাহীনতা এখন শুধু ভোটারের নয়, রাজনীতিবিদরাও ঝুঁকিতে। তার মতে, নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয় না থাকলে নির্বাচনে আস্থা ফেরানো সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা প্রোটোকল তখনই কার্যকর হবে যখন তা সমানভাবে, স্বচ্ছভাবে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রয়োগ হবে। নির্বাচন মানেই শুধু ভোট গ্রহণ নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। নিরাপত্তা প্রোটোকল যদি বাস্তবে কার্যকর হয়, যদি প্রার্থীরা নির্ভয়ে প্রচার চালাতে পারেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এখন দেখার বিষয়, নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রার্থীদের পাশে শুধু পুলিশই নয়, বাস্তবে কতটা দৃশ্যমানভাবে পাশে দাঁড়ায় নির্বাচন কমিশন। কারণ নিরাপত্তাহীন নির্বাচনে গণতন্ত্র কখনোই নিরাপদ থাকে না।